আল্লাহ নবী বলেন যে প্রত্যেকটা নবজাতক শিশু সে যখন জন্মগ্রহণ করে তার দিলটা থাকে একদম স্বচ্ছ পবিত্র। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে কোরআন চেনার যোগ্যতা দিয়া, আল্লাহ পাককে চেনার যোগ্যতা দিয়া, জিকির আজকারের যোগ্যতা দিয়া এবং ইসলামের পথে পরিচালিত হওয়ার যোগ্যতা দিয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেকটা নবজাতক শিশুকে দুনিয়াতে প্রেরণ করেন। অতঃপর আল্লাহ নবী বলেন আব্বা আম্মার কারণে, তাদের ভুল সিদ্ধান্তের কারণে, তারা কুপথে পরিচালিত করার কারণে, তারা সঠিক পথ নির্বাচন করতে ভুল করার কারণে ওই নবজাতক শিশুগুলা উল্টা পথে চলে যায়, চুরির পথে চলে যায়, ডাকাতের পথে চলে যায়, ইহুদি হয়, নাসারা হয়, খ্রিস্টান হয়, শুধু আব্বা আম্মা অভিভাবকের কারণে। এই বাচ্চাগুলো তখন কি করবে? ওই অভিভাবকগুলোকে কাল হাসরের মাঠে ধরাই দিব। তারা যখন আটকে যাব তখন বলবো যে আমরা তো ছোট ছিলাম। এই শিশুগুলো বলবো যে আমরা তো ছোট ছিলাম, অবশ ছিলাম, কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। আব্বা আম্মা, অতঃপর আব্বা আম্মা আমাদের যারা অভিভাবক ছিল, আমাদের যারা মুরব্বী ছিল, তারা আমাদেরকে যে পথে চালিয়েছেন আমরা সে পথে চলছি। তারা আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, মাসলা মাসাল শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, রোজা রাখার জন্য তাগিদ দেয় নাই, জিকির আজকার করার জন্য আমাদেরকে তাগিদ দেন নাই। অতঃপর এখন যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয়, নাজআলহুমা তাহতা আকদামিনা, নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে যদি আমাদেরকে জাহান্নামে যেতেই হয় তবে আব্বা আম্মাকে আমাদের ঘাড়ের উপর, আব্বা আম্মাকে আমাদের পায়ের নিচে দিয়ে তাদের ঘাড়ের উপর সাওয়ার হইয়া তাদেরকে সহ আমরা জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। সো এখন থেকে আমরা নিয়ত করি, আমরা আমাদের যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে সন্তানের নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা ওই সন্তানের ভবিষ্যৎটাকে যেন দ্বীনের পথে থাকে, ইসলামের পথে থাকে, সঠিক পথে যেন থাকে, সেজন্য আমরা কি করব? খুব খেয়াল রাখবো বাচ্চাদেরকে এদিক সেদিক বিভিন্ন ধরনের অসভ্য মানুষদের সাথে কিংবা ভুল পথে পরিচালিত মানুষদের সাথে যেন আমরা বাচ্চাদেরকে উঠা বসা না করাই। সবসময় কোরআন হাদিসের উপর চলার জন্য আমরা বাচ্চাদেরকে তাগিদ দিব ইনশাআল্লাহ তাআলা। কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষমা করেন, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং যদি কথাবার্তা যে সমস্ত কথাগুলো ভালো বলছে, আমল বলছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।